নমস্কার, আপনারা দেখছেন এমকেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিল্লোল। নমস্কার, সঙ্গে রয়েছি আমি অংশিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বরাকের হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে গণস্বাক্ষর। রামকৃষ্ণনগর হাসপাতাল রোডে অভিযানে 60 প্যাকেট বিভক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার। 5 গ্রামে ফুড ওভারব্রিজ নির্মাণের সূচনা বিধায়কের। ড্রাগস বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন শিলচর প্রেস ক্লাবে। যুবশক্তি ক্লাবের সদস্যদের উদ্যোগে গলিপথ পরিধি। বরাকে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে শনিবার গণস্বাক্ষর শুরু হয়েছে শ্রীভূমিতে। সেটেলমেন্ট থেকে অভিযান শুরু হয় এবং পর্যায়ক্রমে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে স্বাক্ষর অভিযান সংগ্রহ করা হয়। আগামী 1 মাসের মধ্যে 50,000 স্বাক্ষরের টার্গেট রাখা হয়েছে বলে জানান আন্দোলনকারী সংগঠনের কর্মকর্তারা। জুন 2026 বরাক ভ্যালি হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড কমিটির উদ্যোগে আমাদের হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়নের যে কমিটি গঠন হয়েছে তার আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। গণস্বাক্ষর অভিযান করিমগঞ্জ এবং হাইলাকান্দি, শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলা দুটি একসঙ্গে আমাদের সমস্ত কার্যসূচি করছে। হাইলাকান্দি বার অ্যাসোসিয়েশন তথা হাইলাকান্দি 70টি সংগঠনকে নিয়ে বরাক ভ্যালি হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড কমিটি এবং শ্রীভূমি হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড কমিটি একসাথে সমগ্র আন্দোলন পরিচালিত হচ্ছে। আজকে আমাদের প্রথম কার্যসূচি সেটেলমেন্ট রোড থেকে আমাদের গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। সেটেলমেন্টে হয়েছে, গঙ্গাবন্ডারের সম্মুখে হয়েছে, এখন পেট্রোল পাম্পের সম্মুখে শুরু হয়েছে। এটা লাগাতার চলতে থাকবে যতদিন পর্যন্ত আমাদের হাইকোর্টের স্থায়ী বেঞ্চ আসছে না। দীর্ঘ 40 বছরের যে আন্দোলনের ফল আমরা এখনো পাইনি। এবার আমরা এই শপথ নিয়েছি ডিমান্ড কমিটি সমস্ত শ্রীভূমিবাসীকে সঙ্গে নিয়ে যে আমাদের যতদিন হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বরাক উপত্যকায় বাস্তবায়ন না হবে ততদিন আমাদের আন্দোলন থামবে না। আমাদের কার্যসূচির মধ্যে গণস্বাক্ষর, পোস্টারিং, মিছিল, সচেতনতা সভা, সমাবর্তন অর্থাৎ পর্যায়ক্রমে আমাদের আন্দোলন চলতেই থাকবে। সেটা যতদিন লাগুক এই কমিটি তার আন্দোলন চালিয়ে যাবে বরাক উপত্যকা হাইকোর্টের স্থায়ী বেঞ্চ পাওয়ার জন্য। এবং আগামী সোমবার আমরা মাননীয় জেলা উপায়ুক্তের মাধ্যমে মাননীয় চিফ মিনিস্টার, বরাক উপত্যকার গৌহাটি হাইকোর্টের চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থেকে শুরু করে সমস্ত পদাধিকারীদের কাছে এই হাইকোর্টের বেঞ্চ স্থায়ীকরণের জন্য বাস্তবায়নের জন্য আমাদের দাবি সম্বলিত গণস্বাক্ষর সম্বলিত স্মারকপত্র দাখিল করো। এটা আমাদের আন্দোলনের প্রথম ধাপ। ধন্যবাদ। এখন পর্যন্ত আমরা কাউন্ট করিনি, আমাদের ধারণা 500-এর উপরে হয়েছে। প্রায় ধরুন 40টি পেজে স্বাক্ষর হয়েছে, আরও চলছে। আমরা টার্গেট নিয়েছি প্রথম অবস্থায় 50,000 স্বাক্ষর সংগ্রহ করব অন্তত 1 মাসের মধ্যে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে রামকৃষ্ণনগর হাসপাতাল রোডে একটি গাড়িতে অভিযান চালিয়ে 60 প্যাকেট বিভক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে একটি মোবাইল ফোনও। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে শারিমুল হক নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
পাঁচগ্রামে ফুট ওভারব্রিজ নির্মাণের সূচনা হয়েছে ভূমি পূজনের মাধ্যমে। ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দিরের কপিলাশ্রমের সামনে এটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিধায়ক কমলাক্ষ দেবপ্রকৃষ্ট। এর কাজ শেষ হলে জনদুর্ভোগ অনেক কমবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। কমিটির সভাপতি আমাদের মাননীয় এবং অতি প্রিয় বিধায়ক পাত্রটা ওটা ঘানি দিত্তান্নে তানি ভূমি পূজন কালে ভবন্তি ন। আমি লিখিতভাবে একটা চিঠি জানিয়েছিলাম, দেখা করি এবং এই অঞ্চলের মানুষের আবেগ, এই অঞ্চলের মানুষের আধ্যাত্মিকতার পীঠস্থান অর্থাৎ সিদ্ধেশ্বর শিব মন্দির নিয়ে সব বিস্তারিত কথাগুলো বলেছিলাম এবং সেই মর্মে মাননীয় মুখ্যমন্ত্রী রিকমেন্ডেশন করেন এবং সেই মর্মে সেটাকে দিল্লি পাঠানো হয় এবং তার কয়েক মাস পরেই স্যাংশন হয়। ইতিমধ্যে টেন্ডার হয়েছে, কাজ অ্যালটমেন্ট করা হয়েছে, অশোকবাবুর নামে সেই কাজটা অ্যালটমেন্ট করা হয়েছে। আজকে আমরা ভূমি পূজা এখানে করলাম। অর্থাৎ এই কথা বলতে হয় যে বর্তমানে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আমাদের ধর্মীয় স্থান যেগুলো আছে, অর্থাৎ বিশেষ বিশেষ ধর্মীয় স্থান যেগুলো আছে সেগুলোকে সুরক্ষিত রাখার জন্য, সেগুলোর মানুষের সুবিধার্থে ওনারা সবসময় আমাদের সরকার কাজ করতে বদ্ধপরিকর এবং সেই কথাগুলো বোঝানোর সঙ্গে সঙ্গে যেভাবে আমাদের কেন্দ্র সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের মুখ্যমন্ত্রী তথা রেল দপ্তর যেভাবে পজিটিভলি নিল এবং আমাদের এই শুধু একটা মন্দিরের জন্য সেই এফওবিটা এখানে আজকে স্যাংশন করলো, টেন্ডার হলো এবং সেটার কাজ শুরু হবে, সেটা আমাদের জীবনে একটা বিরাট বড় একটা প্রাপ্তি। হয়তোবা জীবনে আমরা 50 কোটি টাকারও রাস্তা করতে পারি বা 500 কোটি টাকার হয়তো বা কোনো একটা প্রকল্প করতে পারি, 1000 কোটি টাকার কোনো প্রকল্প করতে পারি, কিন্তু এই প্রকল্পে যে 5 কোটি হোক আর 5.5 কোটি হোক, এই টাকায় যে কাজ হলো সেই কাজ আমরা টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবো না। আমরা কোটি কোটি টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবো না, হাজার হাজার কোটি দিয়ে আমরা মূল্যায়ন করতে পারবো না। সেই কাজের সঙ্গে আমাদের আবেগ, আমাদের আধ্যাত্মিকতা, আমাদের ত্যাগ, আমাদের তপস্যা সব জড়িত হয়ে আছে। তাই আমি মনে করি আজকের দিন আমাদের জন্য একটা বিশেষ দিন এবং সিদ্ধেশ্বর শিব মন্দির বললেই সেখানে আধ্যাত্মিকতা, সিদ্ধেশ্বর শিব মন্দির বললেই আমাদের পরিচিতি, সিদ্ধেশ্বর শিব মন্দির বললেই আমরা আমাদের অস্তিত্বকে আমরা খুঁজে পাই। বরাক নাগরিক সংসদের উদ্যোগে ড্রাগস বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে শিলচর প্রেস ক্লাবে। আলোচ্য বিষয় ছিল বিশ্ব মাদক সমস্যা, বহমান সংকট, নতুন প্রত্যাখ্যান এবং উদ্ভাবনী প্রতিক্রিয়া। এ নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। অনুষ্ঠানে অভিজিৎ চৌধুরী প্রয়াণ বার্ষিকীতে তাকে স্মরণ করা হয় এবং অনির্বাণ জ্যোতি গুপ্ত ও আফজল হোসেন বরভুইয়াকে সাংবাদিকতা পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, আপনার কি সামনে এসে যান ঠিক আছে, চশমা তুলে দেবো নাকি? চশমা ঠিক আছে।
ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং। আজকের এই দিনে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে রাষ্ট্রসংঘ নির্ধারিত আলোচনার বিষয় ছিল বিশ্ব মাদক সমস্যা, বহমান সংকট, নতুন প্রত্যাহ্বান ও উদ্ভাবনী প্রতিক্রিয়া। এ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে এবং যে কথাটুকু উঠে এসেছে, যে কোনো মূল্যে ড্রাগের যে ভয়াবহ বিপদ, নীল নেশার যে লাল সংকেত সমাজের কাছে, রাষ্ট্রের কাছে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে, সেটা প্রতিহত করতে হবে এবং এর জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে এবং যে শক্তিশালী আন্তরাজ্য আন্তরাষ্ট্র নেটওয়ার্ক রয়েছে সেটিকে সমূলে উৎপাটিত করতে হবে। আজ এ অঞ্চলের প্রথিতযশা সাংবাদিক, সমাজচিন্তক রবিজিৎ চৌধুরীর 31তম প্রয়াণ বার্ষিকীতে আমরা তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেছি। রবিজিৎ চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়েছে। অনির্বাণ জ্যোতি গুপ্ত এবং আফজল হোসেন বরগুইয়াকে। আমরা দাবি জানাচ্ছি যে আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে রবিজিৎ চৌধুরীর যে বলিষ্ঠ অবদান ছিল, এর পরিপ্রেক্ষিতে আসাম বিশ্ববিদ্যালয়ে রবিজিৎ চৌধুরীর যে স্মৃতি, এর প্রেক্ষাপটে আসাম বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি ভবন, ইনডোর স্টেডিয়াম বা অডিটোরিয়াম শিলচর পৌর নিগমের অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের যুবশক্তি ক্লাবের সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে এলাকার বিভিন্ন গলিপথে মাটি ও পাথর ফেলে চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। নিজেরা শ্রম দিয়ে সংস্কারের উদ্যোগ নেন সদস্যরা। এতে সন্তোষ প্রকাশ করেন ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমি যদি আইসি যেটা ধরো ওটা কেন করতাম এটা বাবা প্রিয় বন্ধুরা, আমাদের যুবশক্তি যে ক্লাবে যে আমরা গলিটা উন্নয়ন করিয়া গেছে, তার লাগে আমরা অসংখ্য ধন্যবাদ। তার পিছনে আমরা সবসময় থাকবো, আশীর্বাদ। এমকেসিএন রিপোর্ট আর আজ এ পর্যন্তই। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।